নমস্কার বন্ধুরা, হোম রেসিপি কর্নারের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি চলে এসেছি বাঙালির একটা প্রিয় রেসিপি, মিষ্টি দইয়ের রেসিপি নিয়ে। রেসিপিটি ঘরে আপনারা পুরো পারফেক্টভাবে কিভাবে বানাতে পারবেন সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকবে অনেক টিপস এবং ট্রিক্স। আমার এই ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। এবং এই রকম সুন্দর সুন্দর বাঙালি রান্না দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশান সবথেকে আগে আপনার কাছে পৌঁছে যায়। এই যে মিষ্টি দই বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আধা লিটার দুধ। আধা লিটার দুধকে আমি কিন্তু 15 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। এখন আমি এখানে মিশিয়ে দিলাম 2 থেকে 3 চামচের মতো চিনি। আমি এখানে খুব বেশি চিনি ব্যবহার করব না, তাহলে কিন্তু দুধটা খুব মিষ্টি হয়ে যাবে। যেহেতু আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করব, গুঁড়ো দুধটাও কিন্তু মিষ্টি থাকে। আর যদি আমি এখানে বেশি চিনি ব্যবহার করি তাহলে কিন্তু দইটা খুব মিষ্টি হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। মিষ্টি দই কিন্তু খুব মিষ্টি হয় না। এই যে এখন আমি এখানে মিশিয়ে দিচ্ছি 3 চামচের মতো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিয়ে আমি এটাকে ভালোভাবে এই যে মিশিয়ে নেব, যাতে গুঁড়ো দুধটা না দলা পাকিয়ে যায়। তার জন্য গুঁড়ো দুধটাকে লিকুইড দুধের সঙ্গে এই যে ভালোভাবে নাড়াচাড়া করে এই যে আমি মিশিয়ে নিয়েছি। দেখুন পুরো ভালোভাবে মিশে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেম লো করে এটাকে ফোটার জন্য ছেড়ে দেব। এবং দইয়ের কালারের জন্য আমি এখানে বানিয়ে নেব ক্যারামেল। ক্যারামেল বানানোর জন্য আমি এখানে বসিয়ে দিয়েছি ফ্রাই প্যান। ফ্রাই প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব 3 চামচের মতো চিনি। চিনিটাকে আমি গ্যাসের ফ্লেম পুরো হাই করে চিনিটাকে আমি গলিয়ে নেব ভালোভাবে। এই যে এখন আমার চিনি দেওয়া হয়ে গেছে। চিনিটাকে কিন্তু ছাড়া চলবে না, না হলে কিন্তু চিনিটা নিচের দিক থেকে পুড়ে যাবে। চিনিটা যদি পুড়ে যায় দইটা খেতে ভালো লাগবে না, পোড়া পোড়া গন্ধও দেবে। চিনিটাকে এই যে এরকম একটা খুন্তির সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে চিনিটাকে আমি গলিয়ে নেব। এই যে দেখুন চিনিটা কিন্তু গলা শুরু হয়ে গেছে। চিনিটাকে আমি ততক্ষণ নাড়াচাড়া করব যতক্ষণ পর্যন্ত না এটা একটা রেড কালার হয়ে গেছে, ততক্ষণ পর্যন্ত চিনিটাকে আমি এইভাবে নাড়াচাড়া করতে থাকব। এই যে দেখুন চিনিটা পুরো গলে গেছে। এই যে পুরো পারফেক্ট কালারও চলে এসেছে। আমি এটাকে আর বেশি নাড়াবো না, তাহলে কিন্তু এটা পুড়ে যাবে। এখন আমি এখানে মিশিয়ে দেব 1 কাপের মতো জল। এই যে জলটাকে ক্যারামেলের সঙ্গে ভালোভাবে আমি মিশিয়ে নিব। এখন আমি এই ক্যারামেল জলটা দুধের মধ্যে ঢেলে দেব। এই যে ক্যারামেল জলটাকে দুধের মধ্যে ঢেলে আমি ভালোভাবে এই যে মিশিয়ে নেব। দোকানে আমরা যে দই কিনে খেয়ে থাকি ওর কালার যেরকম থাকে এটাও কিন্তু ওই পুরো পারফেক্ট কালার হয়ে গেছে। এই যে এটাকে আমি এরকম নাড়াচাড়া করে নেব। দেখুন কি সুন্দর বাবলস হয়ে উঠেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এটাকে হালকা একটু ঠান্ডা হতে দেব। আমি কিন্তু এটাকে পুরো ঠান্ডা করে নেব না, তাহলে কিন্তু দই ভালো হবে না। এই যে দেখুন আমি এরকম একটা বাটিতে দুধটাকে ঢেলে নিয়েছি। দুধটা কুসুম গরম আছে। আমি দুধটাকে এই যে এইভাবে করে নেব, তাহলে কিন্তু দুধের মধ্যে সুন্দর বাবলস চলে আসবে। এই যে দেখুন কেনা দইয়ের মতো কিন্তু ঝাঁক চলে এসেছে। এখন এটা আমার হয়ে গেছে। এখন আমি দইটা বসিয়ে নেওয়ার জন্য নিয়ে নিয়েছি জল ঝরানো টক দই, আর নিয়ে নিয়েছি এই যে মাটির এরকম একটা হাঁড়ি। আমি এই মাটির হাঁড়িটাতেই কিন্তু দইটা বসিয়ে নেব। এই যে আমি পুরো হাঁড়িটার গায়ে কিন্তু আমি ভালোভাবে এই যে দই মাখিয়ে নিয়েছি। এখন যে বাকি দইটা বেঁচেছে ওই জল ঝরানো টক দইটা কিন্তু আমি মিশিয়ে দেবো এই যে দুধের মধ্যে। একই সঙ্গে পুরোটা দিয়ে দেব না, একটু একটু করে আমি এটাকে মিশিয়ে নেব। এই যে প্রথমে আমি 2 চামচ দিয়েছি, 2 চামচ দিয়ে এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। এটাকে পুরো ভালোভাবে মেশাতে হবে যাতে এর ভিতরে কোনো প্রকার দলা বা লাম্পস না থাকে। এই যে দেখুন এটাকে এখন আমি এই মাটির হাঁড়ির মধ্যে ঢেলে নেব। এই যে একটু একটু করে আমি পুরোটাকে ঢেলে নিব।
আপনারা চাইলে কিন্তু এটা স্টিলের যে কোনো বাটি বা সেরামিকের বাটিতেও কিন্তু এটা বসাতে পারেন। এই যে আমার দুধটা পুরো ভালোভাবে ঢেলে নিয়েছি হাঁড়ির মধ্যে। এখন আমি হাঁড়ির মুখটাকে বন্ধ করে দেব, যাতে ভিতরে হাওয়া না ঢুকতে পারে। আপনারা চাইলে ফয়েল পেপার দিয়েও হাঁড়ির মুখটা মুড়িয়ে নিতে পারেন, বা এইরকম একটা কাগজ দিয়ে বা পেপার দিয়েও মুড়িয়ে নিতে পারেন ওর মুখটা। এই যে ওর মুখটাকে যে এইভাবে কাগজটাকে ঠিক মাপের করে নিয়ে তারপরে একটা গার্ডার দিয়ে কিন্তু ওর মুখটাকে এই যে আমি আটকে দেবো ভালোভাবে। এই যে আটকে নেওয়া হয়ে গেছে, এটা দেখুন। এই যে আমি এরকম একটা পাত্র নিয়ে নিয়েছি, আপনারা যে কোনো ঢাকনাযুক্ত পাত্র নিয়ে নিতে পারেন। আর আমি নিচে দিয়ে দিয়েছি বালুর উপরে একটা স্ট্যান্ড দিয়ে একদম পুরো লো আঁচে এটাকে আমি 5 মিনিট ফুটিয়ে নেব। এটাকে আমি 5 মিনিট ফুটে নেওয়ার পর এটাকে কিন্তু আমি গ্যাস বন্ধ করে এটাকে দইটাকে বের করব না, এর মধ্যেই 5-6 ঘন্টা ছেড়ে দেব। যেহেতু বালুটা নিচে আছে, বালুর গরমটা 5-6 ঘন্টা থাকবে। ফিরে এসেছি 5-6 ঘন্টা পর। এটাকে আমি বের করে এখন আমি ফ্রিজে রেখে দেবো 1 থেকে 2 ঘন্টার জন্য। এই যে দেখুন, এটাকে আমি ফ্রিজ থেকে এখন বের করে এনেছি। এখন আমি খুলে দেখাচ্ছি আপনাদের সঙ্গে। দেখুন এটা কত সুন্দর হয়েছে। এটা কিন্তু নিচে করলেও কিন্তু পড়ে যাচ্ছে না দইটা। আর পুরো কালারও দেখুন কি সুন্দর হয়েছে, আর পুরো দোকানের মতো হয়েছে। এখন একটু কেটে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা কতটা সুন্দর হয়েছে। এই যে দেখুন, এটা সত্যি কিন্তু খুব সুন্দর হয়েছে। আপনারাও অবশ্যই ঘরে একবার ট্রাই করে দেখবেন। আজকের জন্য বন্ধুরা তাহলে এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন।